অমাবস্যা তিথি। আর এই শুভ লগ্নে, এই পূর্ণ তিথিতে আমি দীপান্বিতা দাঁড়িয়ে আছি প্রবাহমান গঙ্গা তীরবর্তী মা গৌরী তারা মন্দিরে, যেই তারা মন্দিরে প্রতিনিয়ত পুজো অর্চনা ও হোমযজ্ঞের আয়োজন করে থাকেন জ্যোতিষ ও তন্ত্র জগতের যুগান্তকারী জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি হোমের গুরু, চিতা হোমের মহাগুরু মহারাজ কল্যাণেশ্বর। মুছে যাক আবর্জনা, মুছে যাক পুরাতন স্মৃতি, মুছে যাক সব গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মহারাজ কল্যাণেশ্বর, যিনি আমাদের কাছে অত্যন্ত একটি আস্থার জায়গা, একটা নির্ভরযোগ্য জায়গা। নাই নাই করেও তিনি কিন্তু তার জীবনের অনেক বসন্ত পার করেছেন এবং তার হাত দিয়ে না জানি কত যজ্ঞ সম্পন্ন হয়েছে। তিনি যে কত যজ্ঞ করেছেন তার হিসেব হয়তো নিজেই জানেন না, কিন্তু আমরা এখন চতুর্দিকে অনেককেই দেখছি অনেক যজ্ঞের আয়োজন করছেন এবং একটা প্যাকেজ দিচ্ছেন, যেই জন্য মানে যার জন্য আপনারা অনেকেই হয়তো ভিড় করছেন সেখানে কাজ করার জন্য। কিন্তু একটি সাধারণ যজ্ঞের সাথে একটি তন্ত্রের যজ্ঞ বা তান্ত্রিকেও যে যজ্ঞ, তার কি পার্থক্য রয়েছে বা তার মধ্যে কি তফাৎ, কি বিভেদ আছে, সেই বিস্তারিত জানবো আজকের অনুষ্ঠানে মহারাজের কাছ থেকে। দেখো, তুমি যে প্রশ্নটা আমাকে করলে, এই প্রশ্নটার মধ্যে অনেকটাই তোমাকে বুঝিয়ে বলতে হবে। বাড়িতে ব্রাহ্মণরা পুজো করে একটা পুজো, তন্ত্র পুজোটা সম্পূর্ণ আলাদা। যদি বলো কি আলাদা, এখন বগলার পদ্ধতিতে যে হোম হবে সেটা বগলার পদ্ধতিতে হবে, ধূমাবতীর হোম ধূমাবতীর পদ্ধতিতে হবে, ছিন্নমস্তার হোম ছিন্নমস্তার এতে হবে। এই হোমগুলো প্রত্যেকটার নিয়ম আছে, তন্ত্রের একটা দিক আছে, সেই দিক থেকে আমরা ফলো করি। ছিন্নমস্তায় কী কাজ করব, সে কাজটা দিয়ে আমাদের ম্যাক্সিমাম হোমগুলো বলিদান করা হয়। বলি করে মায়ের কাছে নিবেদন সব কিছু করে আমরা হোমগুলো করি। আর যদি একই হোম হয় তা তো হয় না, প্রত্যেকটা আসন হচ্ছে আলাদা, সেই আসনগুলোকে জানতে হবে। এখন আমি কামাখ্যা যাচ্ছি, কামাখ্যায় গিয়ে একটা পান্ডাকে ধরে কিছু কাঠ জ্বালিয়ে কিছু ফল দিয়ে তারা বলল যে আমরা সিদ্ধ পুরুষ, ফলগুলো আগুনের তাপে সেদ্ধ হয়ে গেছে, তারা সিদ্ধ। এটা খুব চমৎকার জিনিস। তো তন্ত্র সম্বন্ধে জ্ঞান প্রচুর। আজ নাই নাই করে 40-45 বছর হয়ে গেল, এখনো আমাকে এই মুহূর্তে আমাকে শিখতে হচ্ছে। হোম এক একটা জায়গায় এক একটা টাইপ হোম হবে। আমরা অনেকগুলো হোমের কথা একটা বলি। কদিন আগে পেশেন্টকেও তোমার দেখাবো, বোম্বে লিখে দিয়েছিল হার্ডলি 20 days মধ্যে বাঁচবে, এরপরে বাঁচবে না। কলকাতায় বিশাল জায়গায় দেখিয়ে তারা বলল 1 week। আমার কাছে যখন কেসটা এলো, তার সেই ফ্যামিলির আমি অনেক কাজ করেছিলাম, হয়তো আমার মনে নেই। বললো বাবা এই ব্যাপার। আমি দেখো, আমার হাতে কিছু অস্ত্র নেই, অস্ত্র তো মায়ের হাতে। আমি মায়ের কাছে পূজা সব কিছু করি, চেষ্টার কোনো ত্রুটি রাখবো না, এটুকু বলতে পারে। আমার হাতে কিছু নেই, তুমি যদি মাকে ধরতে পারো, আমার ওপর বিশ্বাস রাখতে পারো, আমি চেষ্টা করে দেখব। সেই কামাখ্যায় গিয়ে কামাখ্যার বলি কাটে ওপর পুজো আশা করলাম, ছিন্নমস্তায় পুজো আশা করলাম, ত্রিপুরা ধূমাবতীর কাজ করলাম। করার পর আজকের 2.5 মাস পেশেন্ট খুব সুস্থ, নিজে মাংস রান্না করে খাচ্ছে। কলকাতা হসপিটাল
তাকে জানিয়েছেন আপনি আরও 6 মাস বাঁচবেন। এই যে ক্যান্সার পেশেন্টটা ভালো হলো, আমি ভালো করতে পারিনি, ক্যান্সার তার আছে, পেশেন্টটাকে আমি সুস্থ করতে পেরেছি, ভালো করতে পারিনি। কিন্তু আবার বলছি, পেশেন্টটা অনেক সুস্থ, তাদের বাড়ির লোকেরা বলছে মহারাজ সব ডাক্তার ফেল। আমি ডাক্তারের কাজ করেছি, আমি আমার কাজ, তুমি মায়ের চরণে পড়ে এসে আকুল কণ্ঠে রেখেছো, তার রেজাল্ট পেয়েছি। হ্যাঁ, গুরুতর অসুস্থ অবস্থায় আমরা বোম্বেতে যখন ধরা পড়লো রোগটা, বোম্বে টাটা মেমোরিয়াল সেন্টারে নিয়ে গিয়েছিলাম। ওখানে চিকিৎসার পরে ডাক্তাররা একটা বলে দিয়েছিল যে খুব একটা ভালো কন্ডিশন নয়। তারপরে আমরা খোঁজ খবর নিয়ে বাবার খবর পাওয়ার পরে মায়ের কাছে বাবার মাধ্যমে এসে আমরা মনস্কামনা জানিয়েছিলাম যাতে আমার ভগ্নিপথ হন, যাতে সুস্থ হয়ে যায় এবং যে কদিন মানে মায়ের আশীর্বাদে থাকে, ভালোভাবে থাকে, এই কামনা নিয়ে আমরা এসেছিলাম। এবার আমরা বাবার শরণাপন্ন হয়েছিলাম মায়ের আশীর্বাদে, এখন অনেকটা সুস্থ। আগে খাওয়া দাওয়া করতে পারছিলেন না এবং মানে ওখানে ট্রিটমেন্ট করানোর সময় থেকেই আর কি সেই সময়কার কথা বলছেন? খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল, মানে খেতে পাচ্ছিল না। এখন মায়ের আশীর্বাদে অনেকটাই সুস্থ, খেতে পাচ্ছে। একটা ভমিটিং ভাব হতো সবসময়, সেটা গেছে। সমস্ত সমস্যা আস্তে আস্তে দূর হচ্ছে। মায়ের কাছে আমরা কামনা করছি যাতে খুব ভালো থাকে, এই কামনাই করছি। এই জন্য বাবার শরণাপন্ন হয়েছি যাতে আমাদের ভালো হয়। মায়ের কাছে শতকোটি নমস্কার, মায়ের কাছে আশীর্বাদ চাইছি যেন আমাদের পরিবার সবাই ভালো থাকে। উনি তো অবশ্যই। দাদা একটু আপনার নামটা শুধু বলুন। রামসাধন ঘোষ। আচ্ছা, এখন কেমন আছেন? আগের থেকে কতটা ভালো আছেন? আগের চেয়ে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি।